শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের পথচলা। প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্পিকার হিসেবে হাফিজউদ্দিন আহমদ আর ডেপুটি স্পিকার পদে কায়সার কামালকে নির্বাচিত করা হয়। বিএনপি সিনিয়র সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। সংসদ হবে যুক্তিতর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতনের 18 মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ পায় নির্বাচিত সরকার। ভোটের 1 মাস পর বৃহস্পতিবার যাত্রা শুরু হলো ত্রয়োদশ সংসদের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় অধিবেশনের শুরুতে সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব। পরে 1972 সালের নজির অনুযায়ী উদ্বোধনী অধিবেশন পরিচালনার জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদ নেতা তারেক রহমান। আর এতে সমর্থন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমর্থন জানায় বিরোধী দলও। জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সূচনা বক্তব্যে দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। সংসদ হবে যুক্তিতর্ক ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এরপর সভাপতি খন্দকার মোশাররফ হোসেন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন পরিচালনা করেন। একক মনোনয়ন থাকায় স্পিকার হিসেবে নির্বাচিত হন হাফিজউদ্দিন আহমেদ আর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বিরতির পর সংসদ অধিবেশন ফের শুরু হলে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এ সংসদ হবে কার্যকর ও প্রাণবন্ত। দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। রাষ্ট্রপতির ভাষণ শেষে সংসদ অধিবেশন 15 মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। 15 মার্চ 2026 রবিবার যাত্রা শুরু হলো ত্রয়োদশ সংসদের। বিগত 3টি সংসদ নিয়ে জনমনে যে হতাশা ছিল তা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করবে ত্রয়োদশ সংসদ। সংসদ ভবন চত্বর থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।